on stage, Ms. Tanya Sen, Research Institute. IIARI will welcome him with bouquet. আমি দেখতে পাচ্ছি তার প্রচুর সংখ্যক স্টুডেন্টসও আজকে আমাদের মধ্যে উপস্থিত। 3 মাসের একটি এক্সপ্লোরেশন প্রজেক্ট রান করিয়েছি। মজার বিষয়, আমরা এক্সকাভেট করতে পারি না। আমাদের মধ্যে উপস্থিত আছেন এএসআই এর ডেপুটি সুপারিনটেন্ডেন্ট ডিরেক্টর অফ সায়েন্স। এক্সকাভেট করতে পারি না, কিন্তু আমরা এক্সপ্লোর করতে পারি। সেই এক্সপ্লোরের পার্টে আমরা দেবলগড়ের মধ্যে 250-রও বেশি আর্টিফ্যাক্টস কালেক্ট করেছি এবং চন্দ্রকেতুগড়ের প্রিলিমিনারি কাজ যখন আমরা শুরু করি, যখন কাজ করছিলাম আমাদের স্টুডেন্ট সুপর্ণা, স্নেহা, সম্প্রীত এটা যখন কাজ করছিল, তারাই খুঁজে বের করে দেখাচ্ছিল যে হাউ দ্য ওশান ইজ কানেক্টেড থ্রু দ্য রিভার চ্যানেল টু দিস সিভিলাইজেশন। এই ইন্টেনসিভ স্টাডির জায়গায় আমরা থাকবো। এখানে হেরিটেজ কনজারভেশন কি করে করতে হয়, কেন করতে হয়, সেই বিষয়টা আমরা বুঝতে পারবো আমাদের এক্সপার্টাইজ কাছ থেকে এবং তার বিভিন্ন দিক সম্পর্কে আমরা অবগত হব। Very fast, on behalf of IIRI, I would like to welcome Somod sir, Mighty sir, Orlon sir, Topon sir এবং আমাদের মিডিয়া পার্সোনালস যারা এসেছেন। তার সাথে সাথে আমাদের মধ্যে উপস্থিত প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অরিন্দম স্যার এবং আমাদের মধ্যে উপস্থিত সমস্ত ডক্টরাল স্কলার্স, assistant professors, assistant teachers and my beloved students. আজ বিশ্ব বা ওয়ার্ল্ড হেরিটেজ ডে, আমরা রিচ ফাউন্ডেশনের সাথে কোলাবোরেশনে আজকের এই ডেটাকে অবজার্ভ করছি এবং আজকের আমাদের এই যে সেমিনার, সেই সেমিনারের প্রায়োরলি যে টপিক আমরা বেছে নিয়েছি, তার প্রধান এবং প্রথম কারণই হচ্ছে we would like to highlight what is heritage, why this is important to us এবং তার সাথে সাথে why it necessary to conserve these things for future. এবং বর্তমান সময়ে দাঁড়িয়ে IIRI তার প্রাথমিক যাত্রা শুরু করেছিল GIS রিমোট সেন্সিং স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যার বা IT সফটওয়্যারস এর হাত ধরে। কিন্তু বিগত 1.5 বছর সময়ে যখন আমরা আমাদের ইন্টেনসিভ রিসার্চ ওয়ার্ক কন্টিনিউ করছিলাম আমাদের রিসার্চ ইনকিউবেশন সেন্টারের মধ্যে দিয়ে, তখনই হঠাৎই আমরা খুঁজে পাই জিআইএস বা রিমোট সেন্সিং এর ডাইরেক্ট অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড যে স্পেসগুলো আছে, সেই স্পেসের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা অধিকার করছে এই আর্কিওলজি সেক্টর। এবং মজার বিষয়, বিশ্বের দরবারে বর্তমান সময়ে জিও আর্কিওলজি ওয়াইডলি অ্যাকসেপ্টেড এবং প্র্যাকটিসড হলেও আমাদের ইন্ডিয়ার মধ্যে ইনস্টিটিউশনাল ওয়েতে সেইভাবে জিও আর্কিওলজি বা জিও হেরিটেজ বা জিও ট্যুরিজম নিয়ে আমরা কথা বলি না। ঠিক সেই ডিফারেন্সটা বা সেই গ্যাপটা আমরা ক্যাটার করার জন্য বর্তমান সময় আমাদের IIRI এর মধ্যে আরো 3টে নতুন ডিভিশন তৈরি করেছি। তার মধ্যে প্রথম এবং অন্যতম জিও আর্কিওলজি, প্যারালালি জিও হেরিটেজ এবং জিও ট্যুরিজম। আবার এই বিষয়ের মধ্যেই বলতে গেলে আমাদেরকে আরেকটি ডোমেনকে রিচ করতেই হয়, সেটা হচ্ছে ইন্টারডিসিপ্লিনারি স্টাডিজ। আমরা বেসিক্যালি হিস্ট্রি, আর্কিওলজি, জিওগ্রাফি, GIS, জিওলজি এই সমস্ত বিষয়গুলোকে ক্যাটার করে একই ছাদের তলায় নিয়ে এসে এমন একটা কোর্স তৈরি করার চেষ্টা করছি যেটা অনেক বেশি মার্কেটে স্কিলড লেবার বা স্কিলড পাওয়ার সাপ্লাই করতে পারে। IIRI এর প্যারালালি একটি কোম্পানি আছে, IIRI প্রাইভেট লিমিটেড কোম্পানি। তার সূত্রে বিগত 3 বছরে আমরা মার্কেটে যখনই রিক্রুটমেন্ট করতে গেছি, আমরা একটা জিনিসেরই অভাব বোধ করেছি, সেটা হচ্ছে স্কিলড ম্যান পাওয়ার। মার্কেটে চাকরির পরিমাণ প্রচুর থাকে, কিন্তু আমরা কোথাও না কোথাও গিয়ে বুঝতে পারি না কোনটাতে আমাদের যেতে হবে আর কোনটায় আমাদের যেতে হবে না, হোয়াট উই শুড টার্গেট অর এম ফর আওয়ার ফিউচার। ঠিক সেই জায়গা থেকে অন দ্যাট গ্রাউন্ড
we are trying to cater that gap in market and provide more skill oriented courses. আর তারই হাত ধরে আমরা এই জিও আর্কিওলজি, জিও হেরিটেজ এবং জিও ট্যুরিজমকে প্রমোট করছি, ক্যাটার করছি। সুস্মিতা ঘোষ, সংস্কৃত কলেজ অ্যান্ড চক্রবর্তী, স্টুডেন্ট মহারানী কাশেশ্বরী কলেজ। নেহা সরকার, স্টুডেন্ট শ্রী শিক্ষা নিকেতন কলেজ। কলেজ। নীলা দাস, স্টুডেন্ট রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি। খাজুরাহো যখন ছিল তখন তো জঙ্গল ছিল, কিন্তু এখন খাজুরাহো অনেক বড়। মোগলমারি আমরা কিন্তু ডাইরেক্টলি মোগলমারি অ্যান্ড বক্সা ফোর্ট ডাইরেক্টলি আমরা ইনভলভ ছিলাম, ওদের সাহায্য করেছি কাজকর্মে। ভালো হয়েছে, কনজারভেশন ভালো হয়েছে। ওখানে কিছু অনেক টুরিস্ট আসছে, টুরিস্ট আসলেই দেখবেন পাশাপাশি গ্রামের একটা অর্থনৈতিক অবস্থাটা ভালো হয়। অ্যাকচুয়ালি ভালো হচ্ছে, ধীরে ধীরে ভালো হচ্ছে, আমার আশা আরো ভালো হবে। আর্কিওলজিক্যাল হেরিটেজ বা হেরিটেজ সাইট আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেগুলো রয়েছে তার মধ্যে শান্তিনিকেতন ট্যাঞ্জিবল হেরিটেজ সাইটের মধ্যে গেছে, আর দুর্গাপূজা ইনট্যাঞ্জিবল হেরিটেজ সাইটের মধ্যে গেছে ইউনেস্কো। কিন্তু পশ্চিমবঙ্গে এরকম অসংখ্য প্রত্নস্থল রয়েছে যেগুলো গুরুত্বের দিক থেকে অপরিসীম। সেই জায়গাগুলো সংরক্ষণের ক্ষেত্রে প্রথম যে বিষয়টা প্রয়োজন সেটা হলো সেই জায়গাগুলোকে খুব ভালোভাবে সাইটগুলো রেস্টোরেশন। সেই রেস্টোরেশনের কাজ কিন্তু পশ্চিমবঙ্গে পিছিয়ে রয়েছে, এবং অনেক বহু প্রত্নস্থল আছে যেগুলোতে এক্সকাভেশন হয়েছে, সেই জায়গাগুলোতে প্রপার ওয়েতে রেস্টোরেশন বা সুসংবদ্ধভাবে সংরক্ষণ না হওয়ার ফলে সেই জায়গাগুলো কিন্তু আজকে প্রায় বিলুপ্ত। সুতরাং সরকার এবং বিভিন্ন ধরনের যে অর্গানাইজেশন গুলো আছে যারা এক্সকাভেশন বা এক্সপ্লোরেশন করতে পারে সরাসরি ভাবে, তাদের এই দিকটার দিকে প্রথমেই লক্ষ্য রাখতে হবে। এক, সেটা হলো সেই প্রত্নস্থলটি সংরক্ষণ এবং তাকে সুসংবদ্ধভাবে এবং সুন্দরভাবে তাকে সাজিয়ে গুছিয়ে রাখা। 2 নম্বর, যাতায়াত ব্যবস্থার ক্ষেত্রে সেই জায়গাগুলোকে সঠিকভাবে নিয়ে আসা, এবং 3 নম্বর, সেই অঞ্চল থেকে যে পুরাবস্তু বা প্রত্নবস্তু পাওয়া যাচ্ছে সাধারণ মানুষের কাছে তাকে আকর্ষণীয় করে তোলার জন্য একটা প্রত্নস্থল ভিত্তিক সংগ্রহশালা তৈরি। তাজমহল নিয়ে অনেকের অভিযোগ শোনা যায় তাজমহলটা খুব ভালো নেই, কিন্তু আমি তাজমহলে চাকরি করেছি, নিজে সিনিয়র কনজারভেশন অ্যাসিস্ট্যান্ট ছিলাম আমি তাজমহলের। আমি জানি ভীষণ ভালোভাবে সংরক্ষিত। এই সংরক্ষিত নয় আর সংরক্ষিত আছে, এই বোধটা অনেকে একটু চকচকে হলে দেখে মনে হয় যে খুব ভালো আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমি খুব খুশি হই মনুমেন্টকে, হেরিটেজ বিল্ডিংকে চকচকে দেখে। বাট দি হেরিটেজ বিল্ডিং ইজ ইকুয়ালি আনহ্যাপি টু গেট সাচ বিউটিফিকেশন। আমি এক্ষুনি আমার একটা স্লাইডে সেটা দেখালাম যে পাথরগুলি, বেলুর মঠের একটা অংশের পাথর পরিষ্কার করতে গিয়ে তার কিভাবে ক্ষতি সাধন হচ্ছিল। বেশিরভাগ ক্ষেত্রেই cleaning process invites further growth of vegetation and it contributes to some sort of decay and damages to that. পশ্চিমবঙ্গে যে হেরিটেজ বিল্ডিংস গুলি আছে, বিশেষ করে আমি হেরিটেজ বিল্ডিংস এর কথা বলবো, তারা অনেকেই যথেষ্ট ভালো অবস্থায় আছে, এবং পশ্চিমবঙ্গ সরকারের দেয়ার ইজ এ হেরিটেজ কমিশন অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তাদের দেখাশোনার দ্বারা খুব সাম্প্রতিককালের মধ্যে গত 3-4 বছরের মধ্যে করোনার এই করাল থাবা ইত্যাদি সত্ত্বেও তাদেরকে উপেক্ষা করেও বক্সা ফোর্টের বিউটিফুল রেস্টোরেশন হয়েছে। আই ওয়াজ পার্ট অফ দ্যাট। তারপরে মুঘলমারিতে যে বুদ্ধিস্ট সাইট আছে তার ভীষণ ভালো সংরক্ষণ কাজ হয়েছে, আমি এক্ষুনি সেটা এখানে দেখালাম, তার কয়েকটা স্লাইডস।
মহিষাদল রাজবাড়িটা সেটা হয়েছে। আমাদের আছে এত বেশি যে ততটা করা হয়তো সম্ভব হয়ে উঠছে না। একই সঙ্গে আজকে বাড়ি থেকে বেরিয়ে আমি 20টা জায়গা দেখলে 20টাই হয়তো খুব ভালো সংরক্ষিত দেখবো না, কিন্তু অনেকগুলোতেই হচ্ছে। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে একাধিক সাইটসে গত বছর আমি গিয়েছিলাম, গিয়ে দেখলাম ভীষণ ভালো কাজ হচ্ছে, সংরক্ষণের কাজ হচ্ছে। ইটস এ স্লো প্রসেস, এটা তাড়াতাড়ি করে করা যায় না। সিমেন্ট দিয়ে বাড়ি গাঁথার মতো কাজ এটাতে করা যায় না। চুন সুরকি দিয়ে যারা তৈরি হয়েছিল, চুন বালি দিয়ে যারা তৈরি হয়েছিল, তাদের চুন সুরকি এবং চুন বালি দিয়েই মেরামত করতে হয়, এটা সময় সাপেক্ষ। প্রথম কথা, হেরিটেজ বিষয়টা এমন নয় যে যেটা চোখে দেখা যাচ্ছে কয়েকটা মনুমেন্ট সেটাই হেরিটেজ, তা কিন্তু নয়। হেরিটেজ আমাদের জীবনের প্রত্যেকটা মানে যাবতীয় উপাদানগুলোর মধ্যেই কিন্তু আমাদের ঐতিহ্য লুকিয়ে আছে, সেটা যে কোনো কিছু হতে পারে। এবং তার মধ্যে সবকটাকে কনজার্ভ করা সরকারের পক্ষেই সম্ভব নয়। কারণ সরকার কতটুকু করতে পারে? আমাদের হেরিটেজের যে পরিমাণ গোটা ভারতবর্ষে বিশেষ করে, এবং হেরিটেজ যদি দু ধরনের ধরা যায়, একটা ট্যাঞ্জিবল একটা ইনট্যাঞ্জিবল, তাহলে সেটা বিশাল পরিমাণ। শুধুমাত্র সরকারি চেষ্টা এটা হতে পারে না। তো আমি ওই জন্যই বারবার বলি, এটা করতে গেলে এক ধরনের সামাজিক আন্দোলনের প্রয়োজন হয়, যেখানে মানে প্রচুর পরিমাণে লোকের, বিশেষ করে যুবক যুবতীদের অংশগ্রহণ প্রয়োজন। তা না হলে এটা কখনোই মোমেন্টাম পাবে না। তার পাড়ার একটা যদি এরকম ধরুন একটা মনুমেন্ট আছে, আর কিছু না পারুক পাড়ার মাস্টার ছেলে মিলে একটা ছুটির দিনে নিজেরা বা দরকার হলে 2-4 লেবার লাগিয়ে যদি সেটা মন্দিরটাকে পরিষ্কার করে দেয়, বা যাতায়াতের পথে ওই রকমই চারা গাছটাকে তুলে দেয় বা জমে থাকা জলটাকে বার করে দেয়, তাহলেও সেই মন্দিরটা আরো অনেক দিন বাঁচতে পারে। মন্দির বা ঠোঁট যাই হোক না কেন, বা এই যে আমাদের বাড়িতে বা আমার নিজের না থাকা আশপাশের ছোটখাটো জিনিস রয়েছে যেগুলো ঐতিহ্য বহন করছে বা যার মধ্যে আমাদের পুরোনো ইতিহাসের কথা রয়েছে, সেগুলোকে নিয়ে আমি যদি এরকম ছবি বা একটা ভালো, এখন প্রত্যেকের হাতে ওই স্মার্ট ফোন রয়েছে, তারা যে একটা ভালো ছবি তুলে এটা যদি লিখে বার করে, সে যেখানেই হোক না কেন, তাহলেও সেটা কিন্তু লোকের মানে নলেজে থাকে যে এখানে এরকম একটা জিনিস আছে।